আসসালামু আলাইকুম। আজ শনিবার 28 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতে জানাবো শিরোনাম। পুনরায় চালু হচ্ছে ওমানের শ্রম বাজার, অপেক্ষা আর এক মাসের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ, আমিরাত, কাতার ও বাহরাইনে হামলা। আকাশপথেও ইরান সংঘাতের প্রভাব, যাত্রীদের বার্তা দিল ওমান এয়ার। দুবাইয়ে পুলিশের হাতে ভিক্ষুক গ্রেপ্তার, আছে 3টি বিলাসবহুল গাড়ি। চুরির গরু দিয়ে প্রবাসী নেতার ইফতার পার্টি, এলাকায় ব্যাপক তোলপাড়। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বন্ধ থাকা ওমানের শ্রমবাজার পুনরায় বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার অপেক্ষা আর মাত্র এক মাসের। গত জানুয়ারিতে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে 2 মাসের মধ্যে ভিসা চালুর বিষয়ে ওমানের শ্রমমন্ত্রী সুস্পষ্ট আশ্বাসের পর এরই মধ্যে 1 মাস পেরিয়ে গেছে। 2 দেশের সমঝোতার ভিত্তিতে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর গত মাসের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে বড় সুখবর পেয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। বলা হয়েছিল বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা আগামী 2 মাসের মধ্যে পুনরায় চালু হতে যাচ্ছে। সেই আশ্বাসের পর ইতোমধ্যে পেরিয়ে গেছে 1 মাস। ফলে ওমানের শ্রমবাজার আবার পুরোদমে উন্মুক্ত হওয়ার অপেক্ষা এখন কেবলই আরেকটি মাসের। গত জানুয়ারির শেষের দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের ফাঁকে ওমানের শ্রমমন্ত্রী ড মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন সালিম আল বুদাইসির সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের সে সময়কার প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল। সেই বৈঠকেই মূলত দীর্ঘদিনের জমে থাকা বরফ গলে। 2023 সাল থেকে বাংলাদেশিদের জন্য স্থগিত থাকা সাধারণ ও অদক্ষ কর্মীদের নতুন কর্মভিসা পুনরায় চালুর বিষয়ে সেখানেই 2 মাসের একটি সুস্পষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন ওমানের শ্রমমন্ত্রী। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রিয়াদের সেই ফলপ্রসূ আলোচনার পর থেকেই ভিসা চালুর আনুষঙ্গিক আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো নিয়ে কাজ চলছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ওমানের মতো একটি বড় শ্রমবাজার পুনরায় চালু হওয়া বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহের জন্য অত্যন্ত জরুরি। রিয়াদের সেই আশ্বাসের 1 মাস পূর্তিতে ওমানে গমনেচ্ছু সাধারণ কর্মীদের মধ্যে এখন নতুন করে আশা সঞ্চার হয়েছে। তবে বিশেষজ্ঞরা বারবার মনে করিয়ে দিচ্ছেন, আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে সাধারণ কর্মীরা যেন কোনোভাবেই দালাল বা প্রতারক চক্রের ফাঁদে পা না দেন। 2 দেশের চূড়ান্ত সমঝোতার পর সরকারিভাবে দেওয়া নির্দেশনার আলোকেই ওমানে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমিরাত, কাতার ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম বহরের সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। কুয়েত ও দুবাইয়েও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবুধাবিতে ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ঝুঁকিতে থাকা দেশগুলো তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের রিয়াদ, আমিরাতের দুবাই, আবুধাবি, কাতার ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। ফরাসি বার্তা সংস্থা এএফপির একাধিক সংবাদকর্মী নিশ্চিত করেছেন যে তারা রিয়াদে পরপর কয়েকটি বিকট শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। যুদ্ধের রেশ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। বাহরাইন নিশ্চিত করেছে তাদের দেশে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের সদর দপ্তরে মিসাইল হামলা হয়েছে এবং তারা একে অত্যন্ত বিশ্বাসঘাতকতামূলক হামলা বলে আখ্যা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন এবং বেশ কিছু আবাসিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমিরাত কড়া ভাষায় জানিয়েছে, নিজেদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। কাতারের আকাশেও দ্বিতীয় দফায় একাধিক মিসাইল প্রতিহত করার পর রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি সামাল দিতে জর্দানও তাদের আকাশসীমায় দুটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানলে ৫ জন শিক্ষার্থী নিহত হয়। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ৯তলা ভবনে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন এবং পুরো ইসরায়েল জুড়ে নাগরিকদের সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইরান ইসরায়েল সংঘাতের জেরে ইরাকের রাজধানী বাগদাদে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে ওমান এয়ার। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিমান সংস্থাটি। তবে যাত্রীদের নিরাপত্তায় সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে বিকল্প আকাশপথ ব্যবহারের কথা জানিয়েছে সংস্থাটি। অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে বিমানবন্দরে রওনা দেওয়ার আগেই ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান সংঘাতের জেরে ইরাকের রাজধানী বাগদাদে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে ওমান এয়ার। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিমান সংস্থাটি। বিবৃতিতে ওমান এয়ার জানিয়েছে, বাগদাদ বাদে তাদের নেটওয়ার্কের অন্য সব গন্তব্যে ফ্লাইট চলাচল পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিক থাকবে। তবে পরিস্থিতির কারণে যদি কোনো রুটে পরিবর্তন আনার প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তায় সংঘাতপূর্ণ এলাকায় এড়িয়ে সম্পূর্ণ বিকল্প আকাশপথ ব্যবহার করা হবে। অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে যাত্রীদের প্রতি বিশেষ সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দরে রওনা দেওয়ার আগেই ওমান এয়ারের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও সময়সূচি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। পবিত্র রমজান মাসের সহানুভূতি কাজে লাগিয়ে বিপুল অর্থের মালিক হওয়া এক ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ, যার নিজেরই রয়েছে 3টি বিলাসবহুল গাড়ি। ওই ব্যক্তি অত্যন্ত সুকৌশলে বানানো গল্প বলে মানুষের কাছে হাত পাততেন এবং দিন শেষে বিলাসবহুল গাড়িতে চড়ে গন্তব্যে ফিরতেন। দুবাই পুলিশ জানিয়েছে, রমজানে সাধারণ নাগরিক ও প্রবাসীদের দানশীলতার সুযোগ নিতেই মূলত এই চক্রগুলো সক্রিয় হয়। দুবাইয়ে পবিত্র রমজান মাসে সহানুভূতি কাজে লাগিয়ে বিপুল অর্থের মালিক হওয়া এক ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ, যার নিজেরই রয়েছে 3টা বিলাসবহুল গাড়ি। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় পত্রিকা আল খলিজকে দুবাই পুলিশের এক শীর্ষ কর্মকর্তা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি দিনে দুপুরে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলতেন। তিনি অত্যন্ত সুকৌশলে বানানো গল্প ও মানবিক সংকটের কথা বলে মানুষের কাছে হাত পাততেন। পুলিশ জানায়, ওই ব্যক্তির ভিক্ষা করার পদ্ধতি মুনাফালোভী কোনো পেশাদার কর্পোরেট প্রতিষ্ঠানের চেয়ে কম ছিল না। রাস্তায় তার ভিক্ষার শিফট শেষ হওয়ার পর তিনি পরিশ্রান্ত ও অসহায় রূপটি বদলে ফেলতেন। এরপর সম্পূর্ণ ভিন্ন পোশাকে নিজের বিলাসবহুল গাড়ির স্টিয়ারিং ধরে গন্তব্যে ফিরে যেতেন। দুবাই পুলিশের তথ্য মতে, রমজান মাসে সাধারণ নাগরিক ও প্রবাসীদের দানশীলতার সুযোগ নিতেই মূলত এই চক্রগুলো সক্রিয় হয়। গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের 90% কেবল ভিক্ষা করার উদ্দেশ্যে ভিজিট ভিসায় আমিরাতে প্রবেশ করেছেন। আটকের সময় তাদের কাছে হাজার হাজার দিরহাম নগদ অর্থ পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে ব্যক্তিগতভাবে ভিক্ষা করা অপরাধ, যার শাস্তি 3 মাসের কারাদণ্ড এবং 5000 দিরহাম জরিমানা। অন্যদিকে যারা সংঘবদ্ধ ভিক্ষুক চক্র পরিচালনা করে বা বিদেশ থেকে এই উদ্দেশ্যে লোক নিয়ে আসে, তাদের 6 মাসের কারাদণ্ড ও 1 লাখ দিরহাম পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে।
সিলেটের ওসমানী নগরে চুরি হওয়া গরু দিয়ে এক প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ইফতার পার্টির আয়োজনের খবর পাওয়া গেছে। গত 6 রমজান গলমকাপুন গ্রামের প্রবাসী আহমেদ মধু মিয়ার বাড়িতে এই আয়োজন করা হয়, যেখানে সহস্রাধিক মানুষ অংশ নেন। গরুর মালিক ইফতারে গিয়ে নিজের গরুর দড়ি চিনতে পারার পর সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে গ্রাম্য সালিশে ৭০,০০০ টাকা জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়। সিলেটের ওসমানী নগরে চুরির গরু দিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ইফতার পার্টির আয়োজন করার খবর পাওয়া গেছে। ইফতারে এলাকার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। গত 6 রমজান উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমকাপুন গ্রামের প্রবাসী বিএনপি নেতা আহমেদ মধু ওরফে মধু মিয়ার বাড়িতে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এ ঘটনা প্রকাশ হওয়ার পর সংবাদ মাধ্যম সহ এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, গত 5 রমজানের বিকেলে গলমকাপুন মাদ্রাসার পূর্বের মাঠ থেকেই একই গ্রামের নাজমুল ইসলামের একটি ষাঁড় গরু চুরি হয়। এরপর পার্শ্ববর্তী প্রবাসী মধু মিয়ার বাড়ির কেয়ারটেকার সাইদি নামের যুবক নাজমুলকে ভুল তথ্য দিয়ে বিভিন্ন স্থানে গরুর সন্ধান করতে পাঠান। সাইদের তথ্যমতে বিভিন্ন স্থানে গিয়ে নাজমুল গরুর সন্ধান পাননি। ওই দিন রাত 8টার দিকে বিএনপি নেতা মধু মিয়ার বাড়িতে কেয়ারটেকার সাইদি কষাই দিয়ে চুরির গরু জবাইয়ের পর সারা রাত গোশত রান্না করে পরদিন 6 রমজান বিকেলে এলাকার সহস্রাধিক লোকের ইফতার পরিবেশন করে। ইফতার পার্টিতে দাওয়াতি মেহমান হিসেবে গরুর মালিক নাজমুল উপস্থিত হয়ে জবাইকৃত গরুর দড়ি দেখে বুঝতে পারেন তার গরু দিয়েই ইফতারের আয়োজন করা হয়েছে। বিষয়টি গ্রামের লোকজনকে বললে মধু মিয়ার বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা তদন্ত করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিশ্চিত হন নাজমুলের গরু দিয়েই ইফতারের আয়োজন করা হয়েছে। পরে 8 রমজান বৃহস্পতিবার রাত 11টার দিকে গ্রামের মুরব্বীদের মধ্যস্থতায় গরুর মালিক নাজমুলকে ৭০,০০০ টাকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয় এবং মধু মিয়ার বাড়ির কেয়ারটেকার সাইদকে চাকুরি থেকে বরখাস্ত করে পরিবারের জিম্মায় দেওয়া হয়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুনরায় চালু হচ্ছে ওমানের শ্রম বাজার, অপেক্ষা আর 1 মাসের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ, আমিরাত, কাতার ও বাহরাইনে হামলা। আকাশপথেও ইরান সংঘাতের প্রভাব, যাত্রীদের বার্তা দিল ওমানিয়ার। দুবাইয়ে পুলিশের হাতে ভিক্ষুক গ্রেপ্তার, আছে 3টি বিলাসবহুল গাড়ি। চুরির গরু দিয়ে প্রবাসী নেতার ইফতার পার্টি, এলাকায় ব্যাপক তোলপাড়। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।